আজকে আপনারা সবাই দেখতে পারবেন কিভাবে আমরা জলের রিজার্ভ ট্যাঙ্কিতে ভাঙ্গা টাইলসগুলো লাগিয়ে নিলাম। এতে কি হয়েছিল, আমাদের নেট ফিনিশিং থেকে সিমেন্ট দিয়ে যে ফিনিশিংটা দেওয়া হয় ওটা থেকে অনেক ভালো লাস্টিং ক্যাপাসিটি আসবে। এই ভাঙ্গা টাইলসগুলো দিয়ে আমরা কিভাবে লাগিয়েছিলাম আজকে আপনারা দেখতে পারবেন। আপনারা ভিডিওটা না টেনে আমাদের সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। অবশ্যই একটু জলদি আমাদের টাইলস লাগানোর মশলাটা রেডি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের পুরো বিল্ডিংটা। এতদিন কয়েকদিন কাজ বন্ধ ছিল বলে আমরা এই ভিডিওটা দেখাতেই পারিনি, আর চ্যানেলটাও আমার নতুন খোলা হয়েছে, তাই আজকে ফার্স্ট টাইম এই কাজের সাইটের ভিডিওটা দেখাচ্ছি আমি। এই যে দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের বারান্দাটা এখানে হবে, আর বারান্দার ওই সাইডে একটা ঠাকুরঘর থাকবে এবং ঠাকুরঘরের সামনে একটা বারান্দা হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রেড বিম দিয়ে বারান্দাটা আগলিয়ে দেওয়া হয়েছে। আমি আর একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো গ্রেড বিম দেওয়া হয়েছে, আর এটা হলো ঠাকুরঘরের বারান্দা, এটা হবে ঠাকুরঘর। আর এই সাইডে যে দেখতে পাচ্ছেন রুমটা, এটা হলো ঠাকুরঘরের সাইডে একটা বেডরুম। এই মিডিলের রুমটা হলো হল রুম, এটা হলো 1 নাম্বার বেডরুম, এটা হলো হল রুম। এবং হল রুমের সাইডে এই সাইডে রয়েছে 2 নাম্বার বেডরুমটা আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে যদি আমরা একটু সামনে এগিয়ে যাই তাহলে দেখতে পাবো, এই যে দেখতে পাচ্ছি এই যে কর্নারে জল দেওয়া হয়েছে রুমের মধ্যে বালু দিয়ে, বালুটা বসার জন্য। এটা 3 নাম্বার বেডরুম। এই সামনেরটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের কিচেন রুম। এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা হবে হল রুমের সঙ্গে ঢুকে যাবে, এবং এই বিম থেকে কিচেন রুম হবে। এই যে দেখতে পাচ্ছেন কিচেন রুমের সঙ্গে এটা হবে বাথরুম এবং বাসনপত্র ধোয়ার জন্য, এবং এই সাইডে হবে টয়লেট বাথরুম, যা কিছু আছে সব দিয়ে দেওয়া হবে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ড্রয়িং দিয়ে একটা বিল্ডিংয়ের কাজ করা হচ্ছে। আপনারা চাইলে এই ড্রয়িংয়ে বানাতে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের টাইলস লাগানোর কাজটা শুরু হয়ে গেছে। অনেকটা আমি টাইলস লাগিয়ে নিয়েছি। এখানে আমি টাইলস লাগানো কাজটা নিজে করছি, তাই বয়সটা আলাদাভাবে অ্যাড করতে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, আর ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে বলে আমি এখানে একটু ভিডিওটা টেনে টেনে দেখিয়ে দিচ্ছি। তা না হলে পুরো ট্যাঙ্কিটা ভিডিও দেখাতে হলে আমার অনেক টাইম লেগে যাবে। অবশ্যই আপনারা এইভাবে কাজগুলো দেখে বুঝতে পারবেন আমি কিভাবে ভাঙ্গা টাইলসগুলো দিয়ে ট্যাঙ্কিটা টাইলস লাগিয়ে নিলাম। তারপরেও ভাঙ্গা টাইলস যে লাগানো হয়েছে ওটা বোঝাই যাবে না, একদম পারফেক্টভাবে টাইলসগুলো লাগিয়েছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে ফ্লোর টাইলসগুলো আমি দেওয়ালের মধ্যে লাগিয়ে নিচ্ছি। এতে কী হবে, ট্যাঙ্কির লাস্টিং ক্যাপাসিটিটা দ্বিগুণ আসবে। কারণ সিমেন্ট ফিনিশিং দিয়ে দিলে কি হয়, 8-10 বছর পর জলের মধ্যে আয়রন থাকার কারণে ওই ফিনিশিংগুলো নষ্ট হয়ে যায়। কিন্তু এই টাইলসটা লাগালে অনেক দিন লাস্টিং করবে, এত সহজে নষ্ট হবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমি সোজাভাবে এখানে কোনো জোড়াগুলো মিলিয়ে দেইনি, সবগুলো জোড়া আমি একভাবে মিলিয়েছি এবং সোজাভাবে আমি এলোমেলো করে দিয়ে দিয়েছি।
এই যে দেখতে পাচ্ছেন টাইলসগুলোর মধ্যে প্রথমে আমরা সিমেন্টের গুলাটা দিয়ে দেব, তারপর ওয়ালে লাগিয়ে নেব। একদম ইজি ব্যাপার, আপনারা অবশ্যই করতে পারবেন এবং অনেক টাকা বাঁচাতে পারবেন এই ধরনের কাজ করলে, কারণ গোডাউনে ভাঙ্গা টাইলসের দাম অনেক কম হয়। আর অবশ্যই আপনারা ট্যাঙ্কির মধ্যে সিমেন্ট ফিনিশিং না দিয়ে টাইলসের কাজটা করবেন। এতে কী হবে, ট্যাঙ্কির লাস্টিং ক্যাপাসিটিটা অনেক বেশি আসবে, বেশি টাকাও খরচ হবে না, সব দিকে ভালোই হবে। দেখতে পাচ্ছেন আপনারা আমি কীভাবে টাইলসগুলো লাগিয়ে নিচ্ছি এবং অনেক ভালোই লাগছে দেখতে। ওই টাইলসগুলো সব কটা টাইলস ভাঙ্গা ছিল, এক সাইড ভাঙ্গা, একটার কোনা ভাঙ্গা, একটার সাইড ভাঙ্গা, এইভাবে সব কটা টাইলস ভাঙ্গা ছিল। আমি এখানে কি করেছি, যতটুকু জায়গায় ভাঙ্গা ছিল ওই সবটা কেটে ফেলে দিয়েছি এবং ভালো অংশটুকু লাগিয়ে নিয়েছি। এতে কোনো সমস্যা হবে না, কারণ ওই টাইলসগুলো দেখা যাবে না, কোনো দিনও দেখা যাবে না। উপরে স্ল্যাব দিয়ে দেবো, আমি ঢালাই দিয়ে স্ল্যাব দিয়ে দেবো, এতে কী হবে, টাইলসগুলো দেখা যাবে না। ওই টাইলসগুলো আমি মজবুত হওয়ার কারণে এখানে লাগিয়ে নিচ্ছি, কিন্তু সুন্দর হওয়ার কারণে নয়। তারপরেও অনেক ভালো লাগছে দেখতে। আপনারা দেখতে পাচ্ছেন ওই টাইলসগুলো জোড়াগুলো এত ভালোভাবে কাটা হয়নি, মোটামুটি একটাভাবে কাটা হয়েছিল যাতে মোটামুটিভাবে মিলে যায়। তারপরেও অনেক ভালো হয়েছে, জোড়াগুলো অনেক ভালো লেগেছে, কারণ পারফেক্টভাবে কাজ করলে যে কোনো কাজই ভালো হয়। আপনারা এইভাবে কাজগুলো করবেন এবং আমার কাজগুলো ফলো করবেন। যারা টাইলস লাগাতে একটু কম পারেন এবং টাইলস লাগানোর কাজ অনেক বেশি জানা নেই, মোটামুটি একটা লাগাতে পারেন, তাহলে এই কাজগুলো ফলো করবেন, অবশ্যই আপনারা ভালোভাবে টাইলসগুলো লাগাতে পারবেন। আর ভিডিওটা না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই আপনারা শিখতে পারবেন, বুঝতে পারবেন কিভাবে আমি টাইলসগুলো লাগাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মশলাটা মেলে দিচ্ছি আমি তুলাগুলো টাইলসের উপরে, একদম পারফেক্টভাবে সব দিকে ছড়িয়ে দিয়েছি। তারপরে আমি এখানে কর্নি দিয়ে টেনে নেব, আপনারা দেখতে পারবেন কিভাবে টাইলসটা লাগাতে হয়। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে রোল টেনে দিচ্ছি আঁকা বাঁকা করে। এতে কী হবে, টাইলসগুলো একদম পারফেক্টভাবে বসবে, কোনো জায়গায় কোনো সমস্যা থাকবে না, হাওয়া থাকবে না, একদম চাপিয়ে বসবে। এই যে দেখতে পাচ্ছেন এই টাইলসটার কিন্তু এক সাইডটা, এক কর্নারটা অল্প জায়গা ভাঙ্গা ছিল, তারপরেও আমি লাগিয়ে নিয়েছি। ওই জায়গাটা আমি হোয়াইট সিমেন্ট দিয়ে ভর্তি করে নেব। যে দেখতে পাচ্ছেন এক একটা টাইলস এক একটা রঙের আছে এখানে, এতে কোনো সমস্যা নেই, ওটা দেখা যাবে না, ওটা মজবুততার ক্ষেত্রে আমি ব্যবহার করেছি। গোডাউনে যা পেয়েছি সব কটা টাইলস নিয়ে এসেছি, কালারের সঙ্গে কোনো পার্থক্য নেই, যে কোনো কালার হলেই চলবে, ওটা টাইলস হতে হবে এবং ভালো কোয়ালিটির টাইলস হতে হবে, যাতে ফিনিশিংটা অনেক ভালো থাকে, নিকেলটা অনেক ভালো থাকে। ডবল চার্টের টাইলসটা আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন, যাতে এই টাইলসগুলোর নিকেল ফিনিশিং ভালো থাকে এবং এই টাইলসগুলো ব্যবহার করলে পরে কী হবে, অনেকটা দিন লাস্টিং করবে ট্যাঙ্কিতে, ট্যাঙ্কির লাস্টিংটা অনেক বেড়ে যাবে। কারণ টাইলসগুলো প্রথমে টাইলসের নিকেল, তারপরে টাইলস, তারপরে একটা সিমেন্টের গুলা আছে, তারপর গিয়ে প্লাস্টারের মধ্যে জলের আঘাতটা লাগতে হবে। যদি কোনো কারণবশত ড্যামেজ হওয়ার চেষ্টা হয় তাহলে অনেক পরে গিয়ে মেইন স্ট্রাকচারটা ড্যামেজ হবে। তার মানে সিমেন্টের ক্যাপাসিটি যতদিন আছে তার চেয়ে বেশি দিন আশা করি লাস্টিং করবে, অনেকটা বেশি লাস্টিং করবে। আপনারা দেখতে পাচ্ছেন এই টাইলসগুলো এইভাবে লাগিয়ে নিলে ভাঙ্গা টাইলস যেগুলো আছে অনেক কম দামে পাওয়া যায়। আপনারা যে কোনো টাইলসের গোডাউনে গিয়ে বা দোকানে গিয়ে, বড় দোকানে গিয়ে আপনারা এই টাইলসগুলো কিনতে পারেন এবং আমি যেভাবে লাগিয়ে নিচ্ছি এইভাবে লাগিয়ে নিতে পারেন।
তাতে রিজার্ভ ট্যাঙ্কি অনেক ভালো লাস্টিং আসবে। রিজার্ভ ট্যাঙ্কির লাস্টিংটা যদি আপনারা কমসে কম 10 থেকে 20 বছর বাড়াতে চান তাহলে এই টিপটি ফলো করে কাজ করবেন। অবশ্যই রিজার্ভ ট্যাঙ্কিতে টাকা যেগুলো ব্যয় করছেন ওই টাকাগুলো বিফলে ব্যয় হবে না। তা না হলে 8-10 বছর পর সিমেন্টের যদি ফিনিশিং দেন 8-10 বছর পর কী হবে, সিমেন্ট ফিনিশিংগুলো নষ্ট হয়ে যাবে, উঠে যাবে। এতে কী হবে, জলগুলো লিক করবে এবং যদি জলগুলো ভেতর থেকে বাইরে যায় এবং বাইরে থেকে ভেতরে আসে তাহলে ওই জলটা আপনার ব্যবহারের যোগ্য আর থাকবে না, জলটা নষ্ট হয়ে যাবে। এতে কী হবে, পুরো ট্যাঙ্কিটা নষ্ট হয়ে যাবে এবং নতুন করে আবার ট্যাঙ্কি বানাতে হবে। তাতে কী হলো, আপনার অনেকটা টাকা নষ্ট হয়ে গেল। তার চেয়ে বেটার হলো যদি আপনারা এখনই টাকা 10,000 খরচ করে আরও 10 বছর 20 বছরের ক্যাপাসিটিটা বাড়িয়ে নেন, তাহলে অনেকটা টাকা বেঁচে গেল। আপনারা বুঝতেই পারছেন আমি কীভাবে টাইসটা লাগিয়ে ট্যাঙ্কির লাস্টিং ক্যাপাসিটিটা বাড়িয়ে দিলাম। মোটামুটি আমরা চারদিকটা লাগিয়ে নিয়েছি, আর কয়েকটা টাইলস লাগালেই পরে এই দেওয়ালটাই শেষ হয়ে যাবে। তারপরে উপরে কয়েকটা টুকরো লাগিয়ে নেব, ওটা পরে উপর থেকেই লাগানো যাবে। এই জন্য আমি নিচে থেকে আর লাগালাম না, উপরে আরও 3টে টাইলস লাগালে পরে এই ওয়ালের কাজ শেষ। আপনারা দেখতে পাচ্ছেন সবকটা টাইলস আমি উপরে লাগিয়ে নিয়েছি। এই উপরে ছোটো ছোটো টুকরো যেগুলো বাকি রয়েছে ওগুলো আমি পরে লাগিয়ে নেব উপর থেকে। এবার আমি নিচটা লাগিয়ে নেব। এবার দেখতে পাচ্ছেন অনেকটা ভালো লাগছে, ওগুলো কাটা টুকরো টাইলস এবং ভাঙ্গা টাইলস দিয়ে লাগানো হচ্ছে বলে বুঝাই যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভালো লুক এসেছে, অনেক ভালো সুন্দর ডিজাইন এসেছে। এই যে দেখতে পাচ্ছেন সব দিকটা আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন দেওয়ালটা কত সোজাভাবে হয়েছে, মোটামুটি একদম পারফেক্টভাবে মিলেছে। একটা টাইলসও বেশ কম নয়, সব কটা টাইলস সমানভাবে লাগানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমরা কী করেছি, প্রথমে বালু মশলাটা উপরে শুকনো শুকনোভাবে ভিজিয়ে নিয়েছি অল্প জল দিয়ে। তারপরে পুরো রুমটায় আমরা ছড়িয়ে দিচ্ছি। তারপর গজ দিয়ে এই যে দেখতে পাচ্ছেন সমান করে নিচ্ছি। আমাদের ট্যাঙ্কির নিচে জল থাকার কারণে কয়েকদিন ধরে জল ছিল, আমরা কাজের সাইটে আসতে পারিনি, অন্য একটা জায়গায় ছাতের কাজে ছিলাম। আপনারা দেখতে পেরেছিলেন ছাদটাও এখনও ঢালাই দেওয়া হয়নি আমাদের, জায়গাটা করতে হবে। এই জন্য ট্যাঙ্কিটার মধ্যে অনেক জল ছিল, জল থাকার কারণে নিচের মশলাগুলো ধীরে ধীরে টানছে, এই জন্য অনেক অসুবিধা হচ্ছে কাজটা করতে। তো আপনারা যদি এরকম জল থাকে ট্যাঙ্কির মধ্যে, আগে থেকে ট্যাঙ্কিটার জল শুকিয়ে নেবেন। এতে কী হবে, কাজটা করতে অনেক সুবিধা হবে, অনেক তাড়াতাড়ি কাজটা করতে পারবেন। টাইলসগুলো নিচের টাইলসগুলো লাগাতে অনেক সুবিধা হবে। মশলাটি জায়গা তাকরি গোর আপনারা আমার সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমরা কাজটা করলাম। টান দে, আবার গোশ টান দে সব দিকে, উল্টা পাল্টা টান দিলে যে মশলাটা বের হইব আবার গর্তের মধ্যে দিয়ে দিবে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে
মশলাটা সমান করে দেওয়া হচ্ছে ফ্লোরের মধ্যে। আমাদের ট্যাঙ্কির যে নিচটা ছিল ওই নিচটার মধ্যে গোস টেনে সব দিকটা সমানভাবে মিলিয়ে দেওয়া হচ্ছে। তারপরে উপরে টাইলসগুলো বসিয়ে নেব। আপনারা সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকবেন, না টেনে দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন কিভাবে আমি কাজটা করেছিলাম। সব দিকটা সমানভাবে বড় গর্ত যেগুলো আছে ওই গর্তগুলো ভর্তি করে দিতে হবে এবং সঙ্গে সঙ্গে গোস টেনে সমান করে নিতে হবে। তাহলে আমাদের নিচটা রেডি হয়ে আসবে এবং টাইলসগুলো লাগানো যাবে। আপনারা দেখতে পাচ্ছেন নিচটা আমাদের রেডি হয়ে গেছে। টাইলসগুলো আমরা এবারে লাগিয়ে নেব। অনেক সহজে লাগানো যায়। এই মশলার উপরে আমরা হালকা গুলা দিয়ে দিচ্ছি। হালকা গুলা দিয়ে উপরে টাইলসটা বসিয়ে নেব। এতে কী হবে, অনেক ভালোভাবে টাইলসটা বসবে। যদি ওখানে আমরা শুকনা সিমেন্ট ব্যবহার করি, আমরা অনেক মিস্ত্রি ভাই দেখেছি অনেক জায়গায় কাজ করেন শুকনো সিমেন্ট ব্যবহার করেন প্রথমে, তারপরে জল ছিটা দেন। এই কাজটা আমার মনে হয় না করাটাই ভালো হবে। এইভাবে লাগালে পরে অনেক পারফেক্টভাবে টাইলসগুলো বসে এবং কোনো হাওয়া থাকে না, ভেতরে এয়ার লয় না, টাইলসে অনেক পারফেক্টভাবে কোনো সমস্যা থাকে না। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি টাইলসগুলো ধরে বসাচ্ছি। আপনারাও এই ধরনের একটা ব্যবহার করবেন। অনলাইনে পাওয়া যায় অনেক কম দাম এবং লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেব। কোথা থেকে কিনবেন এবং কত টাকা সব কিছু আমি ওখানে দিয়ে দেব। আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন এবং কিনতে পারেন। এটা হলে অনেক ভালো হয়, কাজটা করতে অনেক সুবিধা হয়। টাইলসগুলো অনেক সহজে, বড় বড় টাইলসগুলো এক হাত দিয়ে উঠানো যায় এবং অতি সহজে সঠিক জায়গায় বসানো যায়, কোনো সমস্যা হয় না। এই যে দেখতে পাচ্ছেন কিভাবে আমি ওটা লাগাচ্ছি এবং চাপ দেওয়ার পরে এক হাত দিয়ে এই যে দেখতে পাচ্ছেন উঠিয়ে নিচ্ছি। আরামসে টাইলসটা ঘুরিয়ে যে জায়গায় বসানো আমি ওই জায়গায় নিয়ে বসিয়ে দেব। খুব সহজে এই জিনিসটা দিয়ে টাইলসগুলো লাগানো যায়। আপনারা অবশ্যই ব্যবহার করবেন। দামে অনেক বেশি না, 600 টাকা হলে পাওয়া যায় অনলাইন থেকে। ফ্লিপকার্ট থেকে আপনারা কিনতে পারবেন। আমি ওটা ফ্লিপকার্ট থেকে এনেছি। এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা লম্বা হয়ে যাওয়ার কারণে আমি সবকটা ভিডিও টেনে টেনে দেখিয়ে দিচ্ছি, তা না হলে পুরো ভিডিওটা আমি আপনাদেরকে দেখাতে পারবো না, অনেক লম্বা হয়ে যাবে। কিভাবে আমি সম্পূর্ণ টাইলসটা বসালাম আপনারা দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন একটা ভাঙ্গা টাইলস, ওই টাইলসটাও আমি বসিয়ে নেব ওখানে। লাগানোর পরে বোঝাই যাবে না টাইলসটা ভাঙ্গা ছিল বলে। এই যে দেখতে পাচ্ছেন অনেক ভালো লাগছে দেখতে, বুঝেই যাচ্ছে না। কাজ কমপ্লিট হওয়ার পরে আমি একটা ভিডিও করে দেখিয়ে দেব, বুঝতেই পারবেন না আপনারা যে এখানে ভাঙ্গা টাইলস লাগানো হয়েছে। এইভাবে প্রথমে ফ্লোরটা সমানভাবে মশলাটাকেও চারিদিকে ছড়িয়ে দিলে এবং গোস টেনে সমান করে নিলে ফ্লোরটা কি হয়, হালকা গুলা দিয়ে টাইলসগুলো বসাতে অনেক সুবিধা হয় এবং এয়ার থাকে না, যার কারণে টাইলসগুলো অনেক সহজে বসানো যায়, খুব তাড়াতাড়ি বসানো যায়। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন ওই টাইলসগুলো বসাতে আমার বেশি সময় লাগেনি। গুলা ফ্লোরের মধ্যে ঢেলেই টাইলসগুলো বসিয়ে একটু চাপ দিলেই একদম ইজিভাবে টাইলসগুলো বসে যায়। এবং আমরা এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা টান দিয়েছি কর্নি দিয়ে। কিসের জন্য দিয়েছি এটা আপনারা হয়তো সবাই নাও বুঝতে পারেন। এখানে আমি প্রথমে টাইলসটা রেখে চাপ দিয়ে দাঁড়িয়েছিলাম ওই টাইলসটার উপরে,
যার কারণে এখানে নিচের মশলাটুকু একদম চাপ খেয়ে বসে আছে। তার জন্য আমি কর্নি দিয়ে এখানে টেনে টান টান করে দিয়েছিলাম, যাতে একটু কেটে দেওয়ার ফলে গুলাগুলো ভালোভাবে ওই কাটার মধ্যে ঢুকে টাইসটা ভালোভাবে আটকে যায়। আপনারাও এই ট্রিকটি ফলো করবেন, এতে টাইলসগুলো লাগানোর পরে কোনো সমস্যা আসবে না এবং পারফেক্টভাবে সবকটা টাইলস বসবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সবকটা টাইলস লাগানো শেষ হয়ে গেছে, অনেক ভালোভাবে বসেছে। এই যে বাঙ্গা টাইলসটা দেখতে পাচ্ছেন, আগে দেখিয়েছিলাম আমি, এই টাইলসটা কত সুন্দরভাবে বসেছে এবং সবকটা টাইলসের জুড়োগুলো কত ভালোভাবে মিলেছে বুঝতে পাচ্ছেন। একদম ঘরের ফ্লোরের মতো টাইলসটা বসিয়েছি, অনেক ভালো হয়েছে। দুটো টাইলস লাগানো বাকি রয়েছে আমাদের, টুকরো দুটো লাগিয়ে নেব, তাহলেই আমাদের এই রিজার্ভার ট্যাঙ্কের কাজ কমপ্লিট হয়ে যাবে। আপনারা এই ধরনের ভালো ভালো ভিডিও দেখার জন্য, সব ধরনের কাজের ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি ভিডিওটা দেখতে পারেন এবং আমাদেরকে অনেক বেশি বেশি করে সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট আমাকে ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেট করে।